কেমন করছে দেখো গামলিতে, কি সুন্দর খেলা করছে বলো তো। হ্যাঁ, জমির মাছ না জমিকে চলে যায়। মাছগুলো দেখছো দিদি, খুব বড় সাইজের নয়, জমির মাছ তো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আমাদের এখানে মাঠে এখন চারিদিকে ধান খেতে ভর্তি, আর ধান খেতে একদম জল ভর্তি, প্রায় 1 কোমর। ওই জমিতে ছিপ ফেললে এখন কই মাছ, মাগুর মাছ, পুঁটি মাছ, সব রকমই মাছ পড়ছে। তো এই যে আজকে কই মাছ নিয়ে এসেছি, দেখুন বন্ধুরা, এই কই মাছগুলো না 1 ঘন্টার ধরা। আমাদের এখানে একটা কাকু প্রতিদিন ছিপ নিয়ে মাছ ধরে, তো ওই কাকু এই কই মাছগুলো দিয়ে গেছে। আজকে কচু দিয়ে কই মাছের ঝাল করব। তার সঙ্গে থাকবে এই যে মাছের ডিমের বড়ার টক, আরও একটা রান্না থাকবে কলমি শাক ভাজা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই কই মাছ ছিপে ধরতে যা মজা লাগে না। হ্যাঁ, 1 ঘন্টায় এত মাছ পড়ছে, মানে কত মাঠে মাছ হয়েছে বলো তো। বন্ধুরা দেখেছো আমাদের এইখানকার আর কত সুন্দর পরিবেশ, এই যে গাছপালা, এইসব আমাদের এই পরিবেশে খুব থাকতে ভালো লাগে। তাড়াতাড়ি চলো গো, এখনো বাগান থেকে কলমি শাক কাটতে হবে, এতগুলি মাছ বাছতে হবে। দাদু এসে বসে আছে, বসে আছে আগে থেকে। দাদু বাবা দেখো আজকে কত কই মাছ নিয়ে এসেছি। কই দেখি দে গোটা গোটা। হ্যাঁ সবাই গোটা গোটা। দেখো দাদু, দেখো কই মাছগুলো দেখো। আরে এই যে অনেক কই মাছ রে। হ্যাঁ, একবারে যে না বালক মাছের ডিম, কই মাছ আবার মাছের ডিম, হ্যাঁ আবার কলমি শাক আর কলমি শাক পোস্ত দিয়ে ভাজা করব। আজকে তো একবারে সব থেকে আসল জিনিস এই নতুন কচু। হ্যাঁ হ্যাঁ এই যে সোনামুখী কচু, জানো তো? লোক কোথায় কি বাজালে জানো বলে আজকে নেই ভেটকি মাছ যতই সুখী, হ্যাঁ তাতে দেবে কচুমুখী। ভেটকি মাছে কচু দিলে তার টেস্ট আজকে ভেটকি মাছ হয়নি দাদু, আজকে হয়নি, কথাটা বলছি একটা। দাদু কই মাছগুলো সাইজে ছোট হলে কি হবে, এই কই মাছের তেজ খুব যে জানো। সব রকম সাইজেরই কই মাছ আছে, ছোট বড় মাঝারি। ছিপেতে তো এরকমই মাছ পড়ে। ছিপে মাছ ধরার আলাদাই মজা। একদিন ছিপে মাছ ধরে আপনাদেরকে দেখাবো, আর যে মাছ পড়বে সেই মাছে রান্না করবো। বিকেলবেলা মাছ কে কে ফিশিং দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কচু কিন্তু জলে কাটতে নেই, ওকে সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে নিতে হয়। জলে অনেকক্ষণ কেটে থাকলে আর কি হড়হড় করবে। এই যে কই মাছের ঝালের জন্য এইভাবে কচুগুলো কেটে নেব। এই কচুগুলো যে সোনামুখী কচু, আর খুব সুন্দর স্বাদ। ভাতে দিলে একদম তুলোর মতো নরম হয়েছে। ভাতে দিয়েই ভাত খাওয়া যাবে। এই যে এটা কাতলা মাছের ডিম আছে, কাতলা মাছের ডিম দিয়ে বড়া বানাবো, তারপর সেই বড়া দিয়ে টক করব। আর দিদি কই মাছগুলো বেছে নিবে, আর আমি যাব কলমি শাক কাটতে বাগানে। বাবা হাসি, এ পড়ি কই মাছের ঝোল খাবি? সব মাছগুলো বেছে ফেলো। দাদু বলো মধ্যখানে দেয়াল ছিল, দেয়ালটা ভেঙে গেল। বাগানে চলে এলাম, এবার কলমি শাক কেটে নেব। অনেক নরম নরম ডগ বেরিয়েছে। এই কলমি শাকগুলো একবার কেটে রান্না করে খাওয়া হয়ে গেছে, আবার নতুন নরম ডগ বেরিয়েছে। ঘাসের মতো এরকম ধরে কেটে নিলেই হয়ে যাবে। দুপুরবেলা যে কোনো একটু শাক না হলে ঠিক ভালো লাগে না। কলমি শাক ভাজা করলে অনেকটাই কমে যায়, তাই একটু বেশি করেই কলমি শাক নেব। আমি এদিকে শাক কাটছি, আর দিদি দাদু আরে বেশ রান্নাঘরে বসে বসে গল্প করছে। এইগুলো হলেই হয়ে যাবে। এই দেখুন পাট শাকের দানাগুলো একদম পেকে গেছে, আর কদিন পরে তুলতে হবে। কি গো, মাছ কাটা হয়ে গেল? আই পরি কেমন করে বসে আছে দেখো কোলেতে। তাকে কোলে বসিনি। ভাবি রে, এই টুকটুকি মাছ বাছার ডিউটি দিয়েছু, হ্যাঁ এখানে মাঝে চুপটি বসে থাকে। বসে থাকে না, গল্প করে তোমার সঙ্গে। আমার সাথে গল্প করে আবার চুপচাপ বসে থাকে, কি ভাবে না কি কেন। বাগান থেকে কলমি শাক তুলে নিয়ে চলে এলাম, আর পরি ঘুম থেকে উঠে পড়েছে, ওকে তো এখন খাওয়াতে হবে। কাকিমা দুটো মাছ বেছে দাও, হ্যাঁ দিদির সঙ্গে আমাকে খাইয়ে আসছি। হাতটা ধুয়ে একে নেবো। বাগানের একদম টাটকা কলমি শাক, ভালো করে বেছে নিই। একদম পরিষ্কার শাক, তবু একটু বাছতে হয় শাক। মাছগুলো ছোট হলে কি হবে, স্বাদে কিন্তু দারুণ হবে। এই কই মাছটা বড় কই মাছ, তোমাকে কাটা দিতে হবে ভালো হবে। কাকিমা আজকে যা মাছের সাইজ আছে, দাদু অর্ধেক খেয়ে ফেলবে। দিয়ে দিবে, খাবে।
বাবা এখনো দেখছো কিরকম তেজ, ওই মাছের তেজ যতক্ষণ না কড়াই তুলবে ওর তেজ কমবে না। মাছগুলো যেরকম ভাবে লাইন দেওয়া হয়েছে যেন রেশন দোকানের লাইন দেখা, আর পুরো হারমোনিয়াম ঘাটের মতো। এখন সবেতেই লাইন, ওই জন্য মাছকেও লাইন দিয়ে রেখে দিয়েছি। তোমার কি কাটাকাটি হয়ে গেল? হ্যাঁ, আমারও সব কচু কাটা শাক কাটা সব হয়ে গেছে। সব মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে এলেই রান্না শুরু হবে পপি এলে। এই যে এতগুলি মাছ হলো বাছার পর, তুমি পরিষ্কার করে নাও, মাছ আর ডিম একসঙ্গে ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ যাও। সব মাছ বাছা শাক কাটা সব কিছু কাটাকুটি হয়ে গেল, এবার বৌমা এলেই উনুন জ্বেলে দিবে, শুরু হবে রান্না। কই মাছ, কলমি শাক আর কচু তিনটেই খুব ভালো করে ধোয়া হয়ে গেছে, আর সবগুলোতেই ক আছে দিদি আজকে। দেখো ক দিয়ে দাদু, হাই দেখো দিয়ে দাদু কি দাদু কি জানেন না? তাহলে কি কিছু জানেনি? আরে কেন রাখছি বল দিকে, এই ঘর পাঠিয়ে দেয় আজকে। ও দাদু আজকে আর আদা রসুন দিয়ে বাটাবাটি শুরু করছি নি, না, আজকে প্রথমে সর্ষে বেটে নেবো দিয়ে স দিয়ে। প্রথমে মাছ ভাজা করব, তো কড়াতে তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব, সর্ষের তেল। তেলটা গরম হতে থাক, ওইদিকে মাছ আর মাছের ডিমে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, এবার মাছের ডিমে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। আগে আবার খেয়েছিলাম না ডিমের পাতুরি, হ্যাঁ, আজকে আবার ডিমের টক হবে। টকটাও ভালো লাগে খেতে। আমার মাছের তো আবার ডিমের টক চাটনি এগুলো বেশি বেশি ভালোবাসি। টক কি দিয়ে করবি? এই তো আমরা কাশুন্দি নিয়ে চলে আসছি, দেখতে পাওনি বোয়ামে রাখা আছে। কাসন্দি দিয়ে ভালো হবে। মাছের ডিমে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সেদিন কই মাছ রান্না করছিলাম, দুটো কই মাছে কোঁড়া ভর্তি, আর আজকে যা মাছ আছে দুবারে ভাজা হয়ে যাবে। কই মাছ কোঁড়াতে দেওয়ার সাথে সাথে উল্টে দেবেন, তাহলে আর বেঁচে যাবে না। দাদু মাছের মধ্যে কিন্তু মিষ্টি সব থেকে কই মাছ, যতই রুই কাতলা বলো। কিন্তু মাছের মধ্যে মিষ্টি স্বাদ, তুমি তাহলে কই মাছ খেয়েছো? হ্যাঁ, তার থেকে ভালো আছে শিঙ্গি মাগুর। এবার শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা, সব কই মাছ ভাজা হয়ে গেল, আর কই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে নেই, হালকা করে ভেজে নিয়েছি। যা মাছ আছে সব একবারেই ঢেলে দেবো। আপনাদের মধ্যে কার কার ছিপে মাছ ধরার নেশা আছে কমেন্ট করে জানাবেন। মাছ ধরতে ভালো লাগে। আমি ভেটকি মাছ ছিপে বড় ভেটকি মাছ ধরেছি, এত বড়, সে বহু যুগ আগে দাদু। একেবারে খাপাং করে উঠে গেল, দিলাম খিচে, ব্যাস আল্লাহ সাবাস। আর তখনই ভেটকি মাছ। হেবি মজা। হ্যাঁ, এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। আপনারা ছোট ছোট বড়া শেপে ভেজেও করতে পারেন, আর আজকে আমি ডিমটা একসঙ্গেই ভেজে খুন্তি দিয়ে কেটে নেব। একটু সমান করে দেবো ওপরটা। মাছের ডিম ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ আমাদেরটা নিয়ে আসে তো মাঝে মাঝে। মাছের ডিমও কিন্তু ভাজা হয়ে গেল, এই যে তুলে নেব। কেটে ধুয়ে রাখা কচু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এদিকে কচুগুলো ভাজা হতে থাক, ওদিকে মাছের ডিমগুলো পিস পিস করে কেটে নেব।
পপি পুরো কেক কাটছো যে। হ্যাঁ, আমার হ্যাপি বার্থডে নাকি? হ্যাঁ পিস পিস করে। আরে এর নামটাই তো ব্রাইটি। এই দেখুন পনিরের মতো পিস পিস করে কেটে নিলাম। এই যে হেভি লাগবে খেতে এইগুলো। কচুগুলো ভাজা হয়ে গেল। সব কিছু তো ভাজাভুজি হয়ে গেল, এবার ঝটপট রান্নাগুলো করে নেব। রান্না তো ছেড়ে নাও। কই মাছ রান্না করলে সব সময় কালো জিরে ফোড়নে দেবেন, হলুদ গুঁড়ো, এবার দেব জিরে আর শুকনো লঙ্কা বাটা। আজকে কচু দিয়ে কই মাছ রান্না করছি তো, তাই আর টমেটো দিলাম না। এবার দেব ভেজে রাখা কচু। এবার আমি কচুর ওপরে সর্ষে বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষে নেব। সর্ষে বাটা, লবণ, সামান্য একটু জল দেব। আপনাদের বলছিলাম না যে আমাদের এখানে একটা কাকু মাছ ধরতে আসে, ওই দেখুন ওই যে মাছ ধরে বাড়ি যাচ্ছে। মশলার সঙ্গে কচু খুব ভালো করে কষে নিয়েছি, এবার জল দেব। জল, ক্যামেরা কাছে এলেই ঠিক পরি জানতে পারে হয়। ও ক্যামেরা ধরতে চায়। হয় কচু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দেব। আর 1 মিনিটের মতো মাছগুলো ঝোলে ফুটিয়ে নেব, তারপরেই ঢেলে নেব। এই যা ঝোল ফুটছে, এই পুরো ঝোলটাতেই মাছের স্বাদ পাওয়া যাবে। কচু দিয়ে কই মাছের ঝাল তো হয়ে গেল, ঢেলে নেব। কি সুন্দর কাসুন্দি, জিভে জল চলে এলো। আমরার কাসুন্দি এটা। জল, সর্ষের তেল, টকের জন্য একটু ফোড়নে 5 ফোড়ন দেব। এই যে আমরার কাসুন্দি জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, এটা দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো, টকের ঝোল কিন্তু বেশ ভালো করে ফুটাতে হয়, নাহলে টকের স্বাদ লাগে না। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার লবণ আর একটু চিনি দেব। লবণ আর দেব চিনি। এই অবস্থায় ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছের ডিম। দুটো রান্না তো হয়েই গেল দেখতে দেখতে, আর শাক ভাজাটা করলেই হয়ে যাবে। হাওয়া করতেই আছি তবু গরম হয়। ডিম দেওয়ার পর টকটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। সর্ষের তেল, কলমি শাক ভাজায় 2টো শুকনো লঙ্কা দেব, আর দেব পেঁয়াজ কুচি। কলমি শাক ভাজা করতে পোস্ত দেবো তো? হ্যাঁ, কেন দেবো না? পোস্ত দিলে ভালো লাগে। হ্যাঁ, পোস্ত দিয়েই তো করবো। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা কলমি শাক দেবো। লবণ, শাকেতে লবণ দিয়েছি, চাপা দিয়ে দিলেই শাক থেকে জল বেরোবে, আর তখনই শাক সেদ্ধ হয়ে যাবে। আর একবার চাপা দিয়ে দেবো। মাঝখানটা একটু ফাঁকা করে নেব এইভাবে। সর্ষের তেল, পোস্ত, এবার শাকের সঙ্গে পোস্ত খুব ভালো করে মিশিয়ে নেব। কলমি শাক ভাজা তো হয়ে গেল, এবার ঢেলে নেব।
দাদু বলো। আজকে এত কিছু রান্না হয়েছে, আজকে তো আমি খাবো নি। কেন খাবে নি? আজকে উপোস। কেন উপোস? আজকে তোমরাই খাও। দাদু বলো। কই মাছ দিয়ে হুম। কচু দিয়ে মাছের ঝাল। হ্যাঁ। দিদি তো ওদিকে দেওয়া শুরু করে দিয়েছে, এবার টকটা আমি বাটিতে তুলে ফেলি। দেখে মনে হচ্ছে পনিরের পিস। এই শাক, কলমি শাক ভাজা পোস্ত দিয়ে, এই যে কি যে খেতে মজা, আর যে খায় সে জানে। আজকে আমিও খেতে বসে পড়ছি। প্রথমে কলমি শাক ভাজা দিয়ে খাই, একটা একটা টেস্ট করব। তারপরে মাছের ঝাল খাবো, লাস্টে টক খাবো। লাস্টেই তো টক খায়। আগে আগে অনুষ্ঠান বাড়িতে এরকম কলমি শাক বাদাম দিয়ে পোস্ত দিয়ে ভাজা করে দিত, বলো দাদু? এখন আর নেই। আলুর যা দাম, কচু কিনেই খাওয়া হবে। কচু স্বাদ কি খারাপ? আলু খেলে বরং সুগার হয়ে যায়। কচু খেলে সুগার হয়নি। সুগার দিদিদের কম খেতে বলে, কিন্তু তবু কচু খাওয়া কচুও তো যায়। মাটির নিচে থাকে। আজকে গোটা গোটা মাছ, যা মুড়ো সব আছে। কই মাছ খেতে আমার খুব ভালো লাগে, সেটা বড় সাইজ হোক আর ছোট সাইজ। এ দেখুন, হেভি হয়েছে কচু দিয়ে রান্নাটা, তাই না? খুব ভালো লাগছে। আহ, কি লাগছে? খুব সুন্দর। খুব সুন্দর। আহ, মাছের ডিমের টক দারুণ স্বাদ লাগছে। গোটা ভিতরে মানে টক ঢুকে গেছে, তো খুব ভালো লাগছে। টক টক লাগছে। তো বন্ধুরা, আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।